আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো আজকের পর্বে। এই চিকেন ফ্রাইটা ফ্রাইড রাইস, সাদা পোলাওয়ের সাথে খেতে অসম্ভব মজা লাগে। এমনি এমনি খেতেও অনেক বেশি মজার। খুব সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলের এই চিকেন ফ্রাইটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। চিকেন ফ্রাই তৈরির জন্য এখানে আমি 600 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। আর আমি এখানে রেগুলার কাট করে মাংসটা কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। এবারে একটা ছুরির মাথা দিয়ে এভাবে করে আমি সামান্য একটু করে মাংসগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এভাবে করে নিলে মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি জুসি হবে। হালকা হাতে এভাবে করে একটু কেচে নিতে হবে। আর আমি সবগুলো চিকেনের গায়ে এভাবে একটু হালকা হালকা করে কেচে নিচ্ছি। আর এই কাজটা একটু সাবধানের সাথে করতে হবে, জোরে জোরে করা যাবে না, তাহলে আবার মাংসগুলো ছিঁড়ে যাবে। সবগুলো চিকেনই আমি একইভাবে কেচে নিয়েছি। এবারে আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি একটু স্পাইসি করব, সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসটা দিয়েছি, আপনারা চাইলে লাইট সয়া সসটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস। এবারে রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট। তবে এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে একেবারে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে, তাই লবণটা একটু বুঝেই দেবেন। লবণটা দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণ খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা চেষ্টা করবেন হাত দিয়ে করার জন্য, তাহলে চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখানো হবে। খুব ভালো করে হাত দিয়ে আমি চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মাখানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে এটাকে আরও বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবারে আমি চিকেনের কোটিংয়ের জন্য এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য, তাহলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কয়েক ফোঁটা রেড ফুড কালার। এটা টোটালি অপশনাল, এটা দিলে কালারটা দেখতে অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে এটা টোটালি বাদ দিতে পারেন। কালারটা দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আবারও চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিকেনের সাথে সবগুলো উপকরণ মাখিয়ে নিতে হবে। এই তো চিকেনের সাথে ময়দা আর ডিমটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে। চিকেনটা মাখানো হয়ে গিয়েছে। এবারে আমরা চিকেনগুলোকে ভেজে নেব। খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। চিকেনটা ভাজার জন্য আমি আগে থেকেই চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে রেখেছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে অবশ্যই চুলার জালটা একটু কমিয়ে দেবেন। হাই হিটে ভাজলে কিন্তু বাইরেটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর একবারে অনেক বেশি করে দিতে যাবেন না, তাহলে এটা উল্টানোর সময় কোটিংগুলো খুলে আসতে পারে।
একটু ফাঁকা ফাঁকা করে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, আর চেষ্টা করবেন একটু ডুবো তেলেই এই চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে, তাহলে চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। চিকেনটা যখন একটু শক্ত হয়ে আসবে কোটিংটা, সে পর্যায়ে আমি এটাকে উল্টে দিচ্ছি। আর অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেনটাকে ভেজে নেবেন। একেবারে হাই হিটে ভাজলে কিন্তু চিকেনটা কাঁচা থেকে যাবে। এক পাশটা হয়ে এসেছে, এবার আমি সবগুলো চিকেনই উল্টে দিয়েছি। এবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নেব। আর এ পর্যায়ে অবশ্যই একটু সময় নিয়ে চিকেনগুলোকে ভাজতে হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই তো দর্শক দেখুন, চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এই চিকেন ফ্রাইগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি একটা স্ট্রেনারে নিয়ে খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে চিকেন ফ্রাইগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। আর বাকি যে চিকেন ফ্রাইগুলো রয়েছে সেগুলোকেও আমি একই প্রসেসে ভেজে নেব। প্রিয় দর্শক, ভীষণ মজাদার বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন পুরোপুরি রেডি। এটা আপনারা সাদা পোলাও, ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। এমনি এমনি খেতেও এটা অনেক বেশি মজার। বাইরে থেকে আমরা তো অনেক বেশি এই চিকেন ফ্রাইটা কিনে খাই, বাসায় এভাবে স্বাস্থ্যসম্মতভাবে খুব সহজেই এই চিকেন ফ্রাইটা বানিয়ে দিতে পারেন। আশা করছি বাসার বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই চিকেন ফ্রাইগুলো আজকে আমি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছি। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজার। আমি আপনাদেরকে একটা চিকেন ফ্রাই ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা জুসি হয়েছে। বাইরেটা যেমন ক্রিস্পি, ভেতরটা তেমনই জুসি। খুব সুন্দরভাবে এটা ভেতর থেকেও কুক হয়েছে আর মশলাটা একেবারে চিকেনের মধ্যে ঢুকে গিয়েছে। চেষ্টা করবেন চিকেনটাকে একটু বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রাখতে, তাহলে চিকেন ফ্রাইটা অনেক বেশি জুসি হবে। আপনারা চাইলে বেশি করে চিকেন ম্যারিনেট করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। জাস্ট 15 থেকে 20 মিনিট আগে বের করে রেখে গরম তেলে ভেজে নিলেই হবে। আমার চ্যানেলে আরও বেশ কিছু ফ্রাইড চিকেনের রেসিপি রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।